আমি যে হাদিস পড়েছিলাম এই হাদিস সহিহ হাদিস, কেউ যদি এই হাদিসকে ভুল প্রমাণ করতে পারে আমি তারা 50,000 টাকা পুরস্কার দিব, 50,000 টাকা পুরস্কার দিব যদি কেউ এই হাদিসকে দুর্বল বলতে পারে। অথচ তারা চ্যালেঞ্জ ছড়ে যে শবে বরাত বলতে কোনো সহিহ হাদিস নাই, অথচ তারা যাদের উপরে ভর করে কথা বলে তারাও বলেছে অসহাহু আলবানী রহিমাহুল্লাহ, এই হাদিসকে আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটা আবারও বলি, অর্থ বলি, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, শাবানের মধ্য রজনীতে মধ্যরাতে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দেয়, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। এ আমার বাবা, এত বড় দামি রাত, এই রাতে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ ডাকতে থাকে, কে আছো গুনাহগার, ক্ষমা চাও ক্ষমা করে দিব, কে আছো রিজিকের অভাবী, রিজিক চাও রিজিক দিয়ে দিব, কে আছো অসুস্থ শেফা চাও আমি আল্লাহ শেফা দান করে দিব। কিন্তু ওই রাতে আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে মাফ করে না। 1 নম্বর হলো ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, আল্লাহ তাআলা মুশরিক ব্যক্তিকে মাফ করে না, এবং মুশাহিন মানে পরশ্রী কাতরতা, তার মানে হলো হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা হিংসুককে কখন ক্ষমা করে না। কথা ঠিক কিনা? অথচ এই 2টা মারাত্মক অপরাধ, যতগুলো কবিরা গুনাহ আছে এই কবিরা গুনার ভিতরে আকবারুল কাবায়ের হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন আকবারুল কাবাইনি আরবাউন, সবচাইতে বড় গুনাহ 4টা, তার মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো কতলুন নাফসি, মানুষ হত্যা করা। 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতারে কষ্ট দেওয়া। আর 4 নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ওয়াকাউলুজ জুর আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন তো এই গুনাহগুলো আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? কথায় কথায় আমরা এখন এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে গেছি। তো শিরক, এই বিষয়টা আমি স্পষ্ট করব, এরপর সামনে আমি মূল তাফসিরের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। শিরক কি জিনিস? শিরক বলা হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার, সমকক্ষ স্থির করা, সমকক্ষ আল্লাহর সাথে কাউকে মনে করা, এর নাম কি? শিরক। কারোর সাথে কারো কি করা? শরীক স্থাপন করা, সমকক্ষ মনে করা, এর নাম হলো শিরক। এই শিরক 2 প্রকার। বলেন সবাই কয় প্রকার? শিরক 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগার। শিরক আরেকটা হলো ছোট শিরক। এই বড় শিরকটা আবার 2 প্রকার। একটা হলো শিরক ফি জাত, আরেকটা হলো শিরক ফি সিফাত। শিরক ফি জাত মানে আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করা। যেমন ইহুদিরা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ মনে করেছে, ওজায়েরকে কি মনে করেছে? আল্লাহর পুত্র বলেছে। তারা 3 খোদায় বিশ্বাসী, ওজায়ের আল্লাহ বলে ডাক। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে ডাকে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। ওজায়ের খোদা মনে করে, আল্লাহরে বড় খোদা কয়, ওজায়ের ছোট খোদা কয়। তাহলে বলেন তো একমাত্র খোদা যিনি, একমাত্র উপাস্য যিনি, চিল্লায় বলেন তিনি কে? আপনারা বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে বলেন আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কিন্তু ইহুদিরা ওজায়ের রে কার সমকক্ষ মনে করে? আল্লাহর সমকক্ষ। খ্রিস্টানরা ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা ঈসা নবীর আল্লাহর পুত্র কয়। এরা বলে 3 খোদা। তারা বলে আল্লাহ 1 নম্বরে খোদা, মারিয়াম মেজো খোদা, আর ঈসা ইবনুল্লাহ সে হলো ছোট খোদা। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। সালিসুস সালাসা। অথচ ঈসা নবী তার নিজের জবানে কয় ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি ইবনুল্লাহ নয়, আল্লাহর পুত্র নয়, আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা হলো শিরক ফি জাত।
কেউ যদি শিরক ফি জাত করে তার ঈমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, নাজাতের কোনো রাস্তা নাই। এই শিরক করে যদি কেউ কবরে যায় সে জান্নাতি না জাহান্নামী? এই শিরক ফি জাতের আরেকটা উদাহরণ দেই, যেমন মূর্তির পূজা করা। মক্কার মুশরিকেরা আল্লাহরেও যেমন আল্লাহ বলে মানে, তারা কিন্তু দেবতা যেমন লাত, মানাত, উজ্জা, হুবল এইগুলোকেও কি দেয়? সেজদা দেয়। এদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করে। এটা শিরক ফি জাত, ঠিক না ব্যাঠিক জোরে কন? এ আমার বাবা, আরেকটা হলো শিরক ফি সিফাত। শিরক ফি জাত না, শিরক ফি সিফাত বলা হয় যে আল্লাহ তাআলার পার্সোনাল কিছু গুণ আছে, কিছু কোয়ালিটি আছে যেটা আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ দেয় নাই। এই গুণ যদি আমি আল্লাহর মতো অন্য কারো মধ্যে সাব্যস্ত করি তাইলে আমি সিফাতের মধ্যে, আল্লাহর গুণের মধ্যে আরেকজনের শরীক করলাম। কথা ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা গায়েব জানে, এই গুণটা কার? এই গায়েবের মালিক কে? আল্লাহ। মানুষ কি গায়েব জানে? আপনি আমি কি গায়েব জানি নাকি? আপনি আমি গায়েব জানি না, কোনো মানুষ গায়েব জানে না। আমাদের দেশের পীর সাহেবরা কি গায়েব জানেনি? কথা কয় না জানে? পীর সাহেবরা গায়েব জানে না, কোনো নবীও গায়েব জানে না, আমার নবীও গায়েব জানে না, হযরতে মূসা নবীও গায়েব জানে না, ইব্রাহিম খলিলুল্লাহ গায়েব জানে না, ইসমাইল জবিহুল্লাহ গায়েব জানে না, ঈসা রূহুল্লাহ গায়েব জানে না। একমাত্র গায়েবের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ জানায়া দেয়, হে নবী আপনি বিশ্ববাসীকে জানায়া দেন, আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এক পিসাব ভণ্ড পীর আর কি এক এলাকায় গেছে, গিয়া সেখানে গিয়া নিজের কারামাত জহর করতে চায়। হঠাৎ করে খানা দিছে, মুরিদের বউ খানা খাচ্ছে আর কয় হুস হুস হুস। এখন কয় কি ও হুজুর, হুজুর কি করতেছেন? আরে কইও না, কাবা শরীফের পাশে একটা কুত্তা আইছিল, কুত্তা তাড়াইলাম। অথচ এখান থেকে কাবা শরীফ কত হাজার হাজার কিলোমিটার দূর। কাবা শরীফের পাশ থেকে কি তাড়ায়? কুত্তা তাড়ায়। তার মানে বুঝাইতে চাইলো সে গায়েব জানে। সে এখানে থাইকাও কাবা শরীফের পাশে কুত্তা ঢোকছে, এটা সে দেখতে পাইছে। মুরিদের বউ ছিল এটা খুব চালাক, যে আমার পীর কোন জাতের আজকে একটু যাচাই করতে হইব। তো উনি করছে কি, ভাতের মধ্যে খাবার দিতে গিয়া তরকারি মাছ ভাত, আগে তরকারি আর মাছ দিয়া ভাত দিয়া উপরে ঢাইকা, এরপরে প্লেট দিছে, সামনে এক গ্লাস পানি দিছে, কয় হুজুর খান। খায় না, রাগে হাইরে খালি ভাত দিছস, তরকারি দেশ নাই, লবণ নাই, খাবো কি দিয়া? অনেকক্ষণ পরে আসছে, কয় খান না কে হুজুর, কত খাবার দিছি। কয় ভাত দিছস, খালি ভাত কেমনে খায়? এরা মানুষে খায়, তোর মতো মুরিদ আমার দরকার নাই, তরকারি নাই, কিচ্ছু নাই। কয় হুজুর কালকে না আপনি এখান থেকে 3000 মাইল দূর থেকে কাবা শরীফের কুত্তা তাড়াইলেন, অথচ আপনার 1 ফিট নিচেই তো, হ্যাঁ ভাতের নিচেই তো, কয়েক আঙ্গুল নিচেই তো তরকারি আছে, এখানে যে তরকারি আছে এটাকে আপনি দেখেন না? নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। তাহলে এটা কেমন পীর? আসলে পীরেরা গায়েব জানে নাকি? এই জোরে কোন গায়েব জানে নাকি? গায়েব জানে না। আরেক ভণ্ড এক এলাকা আসছে, এই রকমের কিছু ফাজিল খাজিলের মুরিদ বানাইছে, মুরিদ বানায়া এবার একটা আসর জমায় নিছে। এখন ডাক দিয়া কয়, আমার মুরিদেরা খবরদার, খবরদার, আমি যা বলবো তা শুনবি। এক মুরিদে কয়, পীর সাহেব হুজুর ঠিক আছে, আপনি যা কইবেন তাই মানবো, তাই শুনবো, কিন্তু পীর সাহেব আমি তো এক আজব স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্নে দেখি পীর সাহেব হুজুর আপনার আঙ্গুল দিয়া দুধ পড়তেছে। কি পড়তেছে? দুধ। স্বপ্নে দেখতেছি। কয় বেটা বুঝতে হবে না আমি পীর, আমার আঙ্গুল দিয়ে তো দুধই পড়বো। ভালো মানুষ, এই জন্য আমার আঙ্গুল দিয়ে কি বের হয়? দুধ বের হয়। কয় পীর সাহেব হুজুর এখানেই তো শেষ না, আমি আরেকটু দেখছি। কয় কি দেখছিস? আমি দেখি আমার আঙ্গুল দিয়া মুদ বের হইতেছে, মুদ পসরা আর কি। আপনার আঙ্গুল দিয়ে বের হয় দুধ, আর আমারটা দিয়ে বের হয় কি? মুদ। কয় বেটা তোরটা তো বের হই, তুই একটা ফাজিল মানুষ, পীরের কথা শুনোস না, হাজিয়াত হাদিয়া তো ঠিক মতো দেস না, গরু ছাগল ঠিক মতো আনোস না, তো তোর আঙ্গুল দিয়ে তো মুতেই বেরোইব। কয় হুজুর এখানে তো স্বপ্ন শেষ হয় না, আরেকটু দেখছি। কয় কি দেখছস? আমি স্বপ্নে দেখি আমি আপনার আঙ্গুল চষতেছি আর আপনি আমারটা চষতেছেন। দিছিনি খাওয়ায় এক সঙ্গে। এই রকমের পীরদেরকে ওই রকমের মাঝে মাঝে পসরাবো খাওয়া লাগে। কথা ঠিক না ব্যাঠিক যেটা কর? এরা বলে গায়েব জানে। আসলে কি পীরে গায়েব জানে? কথা বলেন, গায়েব জানে নাকি? আমার নবী গায়েব জানে না। এ আমার বাবা, আমার নবী যদি গায়েব জানতেন উহুদের ময়দানে যেতেন না, নবীর দান দান শহীদ হইতো না, লোহার করা মাথার মধ্যে ঢুকতো না। আমার নবী যদি গায়েব জানতেন তাহলে আমার নবীকে, এ আমার বাবা, এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায় আমার নবীরে খাওয়াইতে
পারতো না। কি বলেন ঠিক না ব্যাঠিক জোরে কন? তাহলে নবীরা গায়েব জানে না? কি কোনো নবী গায়েব জানে না? ওলি গায়েব জানে না? জডালা জানে না? সালা বাবা, তালা বাবা, বিড়ি বাবা, আন্ডা বাবা গায়েব জানে না? একমাত্র গায়েবের মালিক কে? এখন যদি কেউ কয় আমার পিসাব গায়েব জানে, এটা শিরক, তার ঈমান চলে গেছে। নতুন করে কালিমা না পড়লে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এরকমের ভণ্ড আমাদের সমাজ আছে না নাই? এটা হলো শিরক ফিস সিফাত। আরেকটা বলি, শিরক ফিস সিফাত যেমন হাজির নাজির, আল্লাহ সব জায়গায় আছে। বলেন আমাদের এখানেও আল্লাহ আছে না নেই? আমি কি করি না করি, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো তোমার সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আমার সাথেও আছে, সব জায়গায় আছে, বাংলাদেশেও আছে, আমেরিকাও আছে, রাশিয়াও আছে। এটা হলো আল্লাহর গুণ। কিন্তু একজন মানুষ, আমি বক্তা, আমি কিন্তু একসাথে সব জায়গায় থাকতে পারি না। বলেন তো আমার ভাই শেখ মোহাম্মদ সামিউল্লাহ সাহেব কি, ওনার অনেক প্রোগ্রাম থাকে ইউনিয়ন পরিষদের, বলেন তো উনি কি একসাথে সব জায়গায় যাইতে পারে নাকি? এক জায়গায় একসাথে সব জায়গায় যাইতে পারে না। এটা শুধুমাত্র একজনের গুণ, তিনি কে? আল্লাহ। এখন যদি কেউ মনে করে না এই গুণটা আমার নবীর মধ্যে আছে, কেউ যদি বলে আমার নবীর মধ্যে এই গুণ আছে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, আর নবীরা কবরের মধ্যে নামাজ পড়তে থাকে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে নামাজ পড়তেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এখন যদি আপনাদের এই এলাকার কেউ কয় না আমরা যখন মিলাদ পড়ি তখন আমাদের নবী আমাদের মাঝে চলে আসে, আমেরিকায় পড়লে আমেরিকায় যায়, রাশিয়া পড়লে রাশিয়ায় যায়, এই জন্য একটা চেয়ার খালি রাখে, এরপরে তারা দাঁড়ায় দাঁড়ায় এরকমের নাম মিলাদ পড়া আরম্ভ করে দেয়। আমি কসম দিয়া বলি বাবা, এই আকীদা যদি কেউ লালন করে, বলেন তো তার ঈমান আছে না গেছে? সে শিরক করছে, ঠিক না বেঠিক? শিরক ফিস সিফাত, ও মুশরিক হয়ে গেছে, আর ঈমান চলে গেছে। এই জন্য আমার বাবা, শিরক ফিস জাত এবং শিরক ফিস সিফাত, এটা হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগর, ছোট শিরক। এই ছোট শিরক করলে যদিও ঈমান যায় না, কিন্তু এটাও নিন্দনীয় কাজ, এটাও গুনার কাজ। যেমন ছোট শিরক হলো মানুষ দেখানোর জন্য কাজ করা। আমি ওয়াজ করতেছি, যদি আপনার খুশির জন্য করি, এটা শিরক হয়ে যাবে। আমি এখানে বয়ান করতে হবে কার খুশির জন্য? এই জোরে কন্যা কার? আমি যদি আমার সামিউল্লাহ ভাইকে খুশি করার জন্য ওয়াজ করি, কসম দিয়া বলি এটা আমার শিরক হয়ে যাবে। কিন্তু এটা শিরকে আসগর, ছোট শিরক, এটাও অন্যায় কাজ, এটাও গুনাহের কাজ। সব কিছু হবে আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার দান খয়রাত, আমার বয়ান, আমার সব কিছু হবে একজনের জন্য। চিল্লায়া বলতে হবে তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা, এটা হলো শিরকে আসগার, রিয়া, যেটা হলো রিয়া,
মানুষ দেখানোর জন্য মসজিদ বানাইলাম, মানুষ দেখানোর জন্য দান করলাম, মানুষ দেখানোর জন্য বয়ান করলাম, মানুষ দেখানোর জন্য নামাজ পড়লাম, মানুষ দেখানোর জন্য হজ করলাম, মানুষ দেখানোর জন্য যদি আমি কোনো কাজ করি এটাও শিরকে আসগার, এটাও গুনাহ। অথবা গায়রুল্লাহর নামে কসম করি, কোরআনের কসম কইরা কই, বাপের মাথা খায়া কই, আসে না নাই? এটাও শিরক, আসে না নাই? একমাত্র কসম হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। অনেকে কয় মরা বাপের মাথা খায়া কই, পোলার মাথা শুয়া কই, পশ্চিম দিকে ফিরা কই, কোরআন শরীফটা ধইরা কই, এটাও শিরকে আসগার, এটাও কবিরা গুনাহ। খবরদার আমরা এটা করব না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। বলেন তো আমাদের সমাজে এই অন্যায় অপরাধগুলো আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এ আমার বাবা, এই জন্য শিরক করা যাবে না। এ যুবক, তুমি তো জানো না হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, এত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। আল্লাহওয়ালাদের অনেক সময় আল্লাহ তাআলা কাশফ দান করেন, তারা অন্তরাত্মা দিয়া, অন্তর চক্ষু দিয়া যা দেখতে পায় আমরা তা দেখতে পাই না। আল্লাহওয়ালা তাদেরকে ওয়াজদের একটা হালাত দান করে, যেই হালাতের মধ্যে তাদের কমন সেন্স মানে একেবারে জ্ঞান শূন্য হয়ে যায়, তারা একেবারে মারেফাতের সাগরে হাবুডুবু খাইতে থাকে। তখন তাদের চোখগুলো আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়, তারা যা দেখতে পায় তখন আমরা তা দেখি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দেখেন, এত বড় বুজুর্গ, ওনার দ্বারাও এক সময় মুরিদরা ভাবতেছিল যে হুজুর এখন শিরক করতেছে। বাইজিদ বুস্তামির মতো এত বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি একবার ওয়াজদের হালাতে, তার মানে এখন তার হালাত ঠিক নাই। বাইজিদ বুস্তামি কাউরে চেনে না, আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। ইতিমধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই জবান দিয়া বের হয়ে গেছে, মুলকি আযমু মিন মুলকিল্লাহ। বাইজিদ বুস্তামি কয়, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতে বড়। কথা বোঝেন নাই? এটার অর্থ কি? যে আমার রাজত্বটা আল্লাহর রাজত্বের চাইতেও বড়। তার মানে এরা বাহ্যিকভাবে মুরিদরা বুঝছে যে আমার পীর সাহেব হুজুর আল্লাহর থেকে ওনাকে বড় রাজত্ব চালায়, তাই তো আমার পীর সাহেব হুজুর মুশরিক হয়ে গেছে, এখন শিরক করে ফেলাইছে। আপনারা আগেই মন্তব্য করেন না, শেষ কথা বললে বুঝবেন। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? বাইজিদ বুস্তামির জবান দিয়ে বের হয়ে গেছে, কে কি বলে শুনে না। কয় মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতে বড়। কত বড় একটা আজব কথা, ঠিক না বেটি? মুরিদরা হুজুর যখন সুস্থ হয়েছে, এই হালাত থেকে যখন পরিত্রাণ পাইছে স্বাভাবিক অবস্থায়, কয় হুজুর আপনি তো একটা শিরক করে ফেলেছেন। কয় আমি যদি শিরক করে থাকি তাহলে তোমরা আমারে শাস্তি দিলা না কেন? তোমরা আমারে শাস্তি কেন দিলা না? কারণ আমি অন্যায় করলে আমিও কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে না, আমারও শাস্তি হইতে হবে। তোমরা কেন আমার শাস্তি দিলা না? বাইজিদ বুস্তামি কয় নাই, এই কথা কয় নাই যে আমি যা করবো এটাই হালাল, আমি যা বলবো এটাই সঠিক, তোমরা কেন আমার বিরুদ্ধে কথা কও, এই কথা বলছে নাকি? বলছে আমি যদি শিরক করে থাকি তোমরা কেন শাস্তি দিলা না? শিরক তো একটা শাস্তিযোগ্য অপরাধ, কথা ঠিক কিনা? কয় তাইলে শোনো, পরবর্তীতে নেক্সটে যদি আমার দ্বারা এরকমের কোনো শিরক হয়ে যায়, একটা চাবুক দিছে, এই মুরিদরা এই চাবুকগুলো যারা আমার দরবারে থাকো খেদমত করো, তোমাদের কাছে রাখবা, উড়া দুরা আমার পিটানি আরম্ভ করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মুরিদদের হাতে চাবুক দিয়া দিস। মুরিদরা চাবুক হাতে নিয়ে রাখস। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আবার তার ভিতরে ওই রকমের একটা হালাত, মারেফাতের সাগরে, আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। বাইজিদ বুস্তামির জবান দিয়া বের হয়ে গেছে, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতেও বড়। এই কথা বলতে দেরি মুরিদরা একেবারে চাবুক নিয়ে বাইজিদ বুস্তামির গায়ের মধ্যে বাড়ি মারতে গেছে। যেই বাড়ি মেরেছে, বাইজিদ বুস্তামির গায়ে চাবুকের আঘাত না লাইগা, চাবুকের আঘাত উল্টা মুরিদদের গায়ে লাইগা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো খেলাকার? আরো জোরে বলতে হবে খেলাকার। এ আমার বাবা, মুরিদরা বুঝতে পারে নাই, হায় হায় আমার শায়েখরে বাড়ি দিতে যায়, আঘাত করতে চায়, কিন্তু কেন চাবুক তার গায়ে লাগে না, আবার জোরে শক্তি দিয়া বাড়ি মারছে,
কিন্তু চাবুক তার গায়ে না লাগা, চাবুক উল্টা যে মারে তার গায়ে লাগে। যত চেষ্টা করতে করতে এদিকে তার অবস্থা খারাপ হয়ে গেছে, চিৎপটাং হয়ে প্রত্যেকের হাতে যাদের চাবুক ছিল সবাই জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছে। কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ওনার যখন হুশ আসলো, বাইজিদ বোস্তামি তাকা দেখে আমার মুরিদদের অবস্থা বড় খারাপ। রুহু যায় আর আসে, কয় সবাই তাদেরকে একটু পানি পান করাও, পানি পান করিস। কিছুক্ষণ পরে যখন হুশ আসছে, কয় কি রে তোমাদের এই হালাত কেন? কয় আল্লাহর ওলি গো, আপনি তো বলছিলেন শিরক করার সময়, কথা বলার সময় তোমরা আমারে মাইট দিবা, চাবুক দিয়ে আমারে পিটানি দিবা। আমরা যখন পিটাইতে গেলাম আপনার গায়ে আঘাত লাগে না, উল্টা আমাদের গায়ে আঘাত লাগা যায়, তাতে আমরা আহত হয়ে যাই, আমাদের এই বেহাল হালাত হয়ে যায়, আমাদের এই অবস্থা হয়ে যায়। বাইজিদ বোস্তামি বুঝতে পারলেন ঘটনাটা কি। তিনি ডাক দিয়া বলেন, এ মুরিদেরা, তাইলে তোমরা আমারে বলো আমার জবান দিয়া কোন শিরকি কথাটা বের হয়, আমি কি শিরক করেছি আমি তো জানি না, আমি বলতে পারি না, আমার জবান দিয়া কি বের হয়ে গেছে, তোমরা আমাকে বলো। কয় হুজুর আপনি ওই ওয়াজদের হালাতে আপনি মাঝে মাঝেই বলেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, এই কথা বলেন, এটা তো একটা শিরক। হুজুর কয় না রে বাবা, এটা তো কোনো শিরক না। কয় হুজুর আপনি যে বলেন আপনার রাজত্ব নাকি আল্লাহর রাজত্বের চাইতে বড়, কয় হ্যাঁ এটাই তো সত্য কথা, এটা শিরক না। কয় কেমনে? কয় এ বাবা জানো না আমার আল্লাহর রাজত্ব তো এই মাখলুক নিয়া, আসমান নিয়া, জমিন নিয়া, আল্লাহর সৃষ্টি নিয়া, আল্লাহর সৃষ্টি যেখানে সেখানে আল্লাহর রাজত্ব চলে। কিন্তু আমি বাইজিদ বুস্তামির রাজত্ব তো আসমান আর জমিন নিয়ে না, আমার রাজত্ব তো আল্লাহর সৃষ্টি নিয়ে না, আমার রাজত্ব আল্লাহর জাত নিয়ে, আল্লাহর সিফাত নিয়ে। আমি তো আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাই, আমি আল্লাহর পরিচয় পাইতে চাই, আল্লাহর জাত নিয়ে আমি তো গবেষণা করি, আল্লাহর সিফাত নিয়ে গবেষণা করি, আল্লাহর জাতের মধ্যে আমি রাজত্ব করি, আল্লাহর সিফাতের মধ্যে আমি রাজত্ব করি। সব কিছুর চাইতে তো আমার রব বড়, আমার রবের জাত বড়, তার সিফাত বড়। তাইলে আমি তো রাজত্ব করি আমার আল্লাহর জাতের মধ্যে, তাহলে মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব হলো আল্লাহর জাত আর তার সিফাত। অতএব আল্লাহর জাত আর সিফাত তো সব কিছুর চাইতেই বড়। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़ख्हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर करना अल्लाहु अकबर। ए अमर बाबा खबरदार शिरक करो ना, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ তাআলার কোরআন বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা, তোরা যদি আমি আল্লাহকে পাইতে চাস, আমি আল্লাহর দিদার পাইতে চাস, আমাকে রাজি করতে চাস, আমারে যদি হাত করতে চাস, তাহলে দুইটা কাজ করবি। একটা হলো নেক আমল করবি, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবি। আর দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার গোলামির মধ্যে, আমার ইবাদতের মধ্যে কোনো শিরক করতে পারবি না। যে শিরক করবি সে আমি আল্লাহকে পাবি না, যে শিরক মুক্ত ঈমান করবি আমি আল্লাহর দিদার পায়া জান্নাতি হয়ে যাবি। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। তো আমি যেই বয়ান করতেছিলাম, হাদিস শরীফের মধ্যে নবী বলেন ইল্লা লি মুশরিকিন, আল্লাহ মুশরিকরে সবে বরাতে ক্ষমা করবে না, আউলি মুশাহিনিন, এবং হিংসুক হাসাদকারী যারা, পরস্ত্রী কাতর যারা, কাতরতা যাদের ভিতরে আছে, পরনিন্দায় আমার বাবা খবরদার হিংসা করা যাবে না। হিংসুককে আল্লাহ ভালোবাসে না। এই জন্য আল্লাহ তাআলা বলে হে নবী কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক,
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। নবী আমার আপনি হিংসুকের হিংসা থেকে আল্লাহর পানা চান। হিংসুকের হিংসা বড় মারাত্মক, বড় ডেঞ্জার। এই জন্য দেখবেন এই হিংসার আগুনে আমাদের প্রত্যেকটা মানুষ জয়লাপুরা মরে, ঠিক না বেঠিক জোরে কন? এই হিংসা শুধুমাত্র পাবলিকের মধ্যে না, আলেমের মধ্যেও আছে না নাই? একজন আরেকজনে দেখ, ও বড় হুজুর হয়ে যাবো, আল্লাহ রে আমার তো নো বড়। প্রতিবেশীরা দেখতে পারে না, ঠিক না বেঠিক? ওর পোলায় ভালো রেজাল্ট করবার, আমার পোলায় করবো না, এটা জীবনে মাইনা নেওয়া যায় না। একজনে কয়, ভাই শোনেন, ওর পোলায় দিয়ে এই বছর এসএসসি পরীক্ষা দিব, আপনার পোলায় তো পড়তাল না। কয় শোন, ওই যত কিছুই বাজাক না কেন, যা কিছু হোক, ওর পোলায় যতই পরীক্ষা দেখ, পাস জীবনে করতে পারতো না। পরীক্ষা দিতে পারবো কিন্তু পাস করবো না। কিন্তু ঠিকই পরীক্ষা দিছে, এরপরে রেজাল্ট বের হয়েছে, একেবারে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এখন কয়, ভাই কি আপনি না কইলেন পাস করতে পারবো না? কই এই পোলাই দিয়ে জিপিএ 5 পেয়েছে, একেবারে গোল্ডেন প্লাস পাইছে। কয় আরে কোনো নকল টকল করে মনে হয়, বুঝোস না, নকল করে পাস করছে আর কি। কয় এই পাস করলে গেছে, আইও পাস জীবনও করতে পারতো না। ঠিকই ওই পোলা পড়ালেখা করে কয়দিন পর আইও পাস করে লাইছে। এ তো ঝুললে পরে খালি মরতাছে। এরপরে কয় আলহামদুলিল্লাহ হয়েছে, বাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এই কথাটা কয় না। কয় জীবন আইও পাস করতে পারতো না। কদিন পর আইও পাস করছে, এখানে একেবারে জিপিএ গোল্ডেন প্লাস পাইছে। কয় করছে কেমনে আপনি জানি না, হয়তো মামু খালুরে ধৈরা করছে, জীবনও বিয়ে পাস করতে পারতো না। কদিন পর বিয়ে পাসও করে লাইছে, ভালো রেজাল্ট করছে। কয় এমএ পাস করতে পারতো না, কদিন পর এমএ পাস করছে। এখন কয় ভাই আপনি না কইলেন পড়তে পারবো না, দিয়ে এমএ পাস করছে। কয় পাস করুক যাই করুক, ও রিক্সা চালান ছাড়া কিছু করতে পারবো না, জীবন ওর চাকরি হইতো না। কয়দিন পর ঠিকই একটা চাকরি হয়ে গেছে, 2 লাখ টাকা বেতন। চাকরি হয়েছে কয় টাকা বেতন? 2 লাখ টাকা বেতন। এই 2 লাখ টাকা বেতনের চাকরি হয়েছে। এখন ও কয় চাকরি হওয়ার পরে মানুষ মিষ্টি খাওয়ায় না প্রথম মাসের বেতন দিয়া? মিষ্টি আনছে, বাড়িতে মাল লেগা বড় মাছ আনছে, মারে খাওয়াবে, বাপরে খাওয়াবে। এখন ওর কাছে কয়, ভাই আপনি না কইলেন চাকরি হইব না, চাকরি হলে বেতন পাইব না। এখন দিয়ে বেতনও পাইলো, নিজেও মিষ্টি খায়, মানুষের খায়, মা বাপের লেগা দিয়ে বড় বড় বোয়াল মাছ আনছে। কয় খাইলেও এটা হজম হইতো না। তার মানে ওর তো হিংসা, এই হিংসার আগুনেই জ্বলা পড়ে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। হিংসার শেষ নাই। আজব এক ঘটনা লাগছে খুতুবাতের কিতাবের মধ্যে, নেদায়ে মেম্বার ও মেহরাবের ভিতরে এক আল্লাহর বান্দা কাট কাটে, কাটুরি। আপনাদের কষ্ট হইতেছে নাকি বাজান? খুব গুরুত্বপূর্ণ কথা, যে হিংসুকের এত বড় ভয়ঙ্কর হিংসুক, আর এই হিংসাকারী যে এত বড় খারাপ, এটা আপনারা একটু বুঝে নেন। একজন হিংসুক, সে হইল ওই কাঠ কাইটা খায়, জঙ্গলে কাঠ কাটে। তো কাঠ কাইটা বাজারে বিক্রি করে, কাঠুরিয়া খুব কষ্ট করে সংসার চালায়। একদিন কাঠ কাটতে গিয়া খুব নিঃশ্বাস ছাড়তেছে অন্তর থেকে, কাঠ কাটতে কাটতে জীবনটা শেষ। দেখেন অনেক কামলারা খেতে গিয়া হাই সারে না, অনেক সময় শ্রমিক আফসোস করে, আরে রিক্সা চালাই জনম বইরা খাইলাম। তো এরকম একটা হাই সারছে ক্ষেতের মধ্যে। হঠাৎ করে দেখতেছে এই অবস্থায় এক মুরব্বী আইসে আগায়া, তারে মুরব্বী ডাক দিয়া কয়, ও বাজান আপনার ভিতরে এত আফসোস কেন, এত কষ্ট কেন? কয় বাবা জনম বইরা কাঠ কাইটেই খাইলাম, আমার মনে হয় কবরে গিয়েও কাঠ কেটে খাওয়ান লাগতো। কয় না বাজান আপনি এত টেনশন করেন না, এই নেন আপনার একটা পাথর দিলাম, একটা কষ্টি পাথর, এটা আপনি নিয়ে যান, রাত্রে বালিশের নিচে রাইখা তারপরে ঘুমাইবেন, শুয়া শুয়া যা কল্পনা করবেন দেখবেন আপনার বালিশের নিচে ওইটাই এসে গেছে। যদি কয় কি কয়, যদি টাকা চান টাকা পাইবেন, স্বর্ণ চাইলে স্বর্ণ পাইবেন, যা চাইবেন তাই পাবেন আর কি। গোমা এত সুন্দর দামি পাথর, কয় দাও। পাথরটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা। কিছুক্ষণ পর ওই বুড়া কাকা ডাক দিছে, এই কাঠুরিয়া, এই দাঁড়ান তো একটু কথা আছে। কয় কাঠুরিয়া শোনেন, একটা কথা তো আপনারা বলতে ভুলে গেছিলাম। কয় কি কথা? কয় আপনি যেই কষ্টি পাথর নিয়ে বালিশের নিচে রাখবেন, যা চাইবেন তা পাবেন, তবে এখানে কিন্তু আরেকটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আপনি যা চাইবেন, আপনার একজন প্রতিবেশী আছেন আপনার পাশে বাড়ি, হে কিন্তু ওটা ডাবল পাবে আর কি। সুবহানাল্লাহ যেরকম সবাই। তার মানে আপনি যদি 100 টাকা চান আর 100 টাকাই পাবেন, আপনার প্রতিবেশী পাবে কয় টাকা? 200 টাকা। আপনার বালিশের নিচে 100 হইলে আর বালিশের নিচে হবে কয়শো? 200। এই কথা জন কেউ, তার পাথরও লাগতো না, আমার টাকাও লাগতো না, রেখে দেন। মানে প্রতিবেশীর কিছু হবে, আরেকজনের কিছু হবে, এইটা সে সহ্য করতে পারে। আমি হব, আরেকজন কেন ক্ষমতা নিবে, আরেকজনের কাছে কেন যাবে? ওরে শেষ কর, ওরে ধর, ওরে খা, এই হলো আমাদের স্বভাব, কুকুরের স্বভাব। কথা ঠিক না বা ঠিক জোরে কর? কুকুর একা একা খাবে, আরেকজনরে খাইতে দিবে না। আমি ঠিক বললাম না ঠিক বললাম? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিছু মানুষকে কুকুরের সুরাত ধরে উঠাবে হাসরের ময়দানে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এই মানুষ কুকুরের মতো কেন হবে? কুকুরের স্বভাব হলো, কুকুর কোনোদিন আরেকজনকে খাইতে দেয় না, নিজেও খাইতে পারে না, আরেকজনকেও খাইতে দেয় না।
আপনারা বলেন একটা কুকুর যদি খুঁজা মুজা কোথাও একটা মরা গরু পায়, তাইলে এই মরা গরুকে ও আরেকজনের ডাইকা নিয়ে খাওয়ায়নি, বাসায় এসে কয়নি মিয়া ভাই কোথায় আহ খালাম্মা কোথায় আসো আমরা একসাথে যাই খাই, ডাক দেয় নাকি? ডাক দেয় না, ও একা একা খায়। আবার যদি কেউ খাইতে যায় সেটার কামড়া 10 মাইল দূরে দিতে গিয়া এই দিক দিয়া শিয়াল আইসা খায়া শেষ। কথা ঠিক কিনা? কুকুরের স্বভাব এই মানুষের ভিতরে, আমি একাই খাবো, একাই হব, আমার একাই দরকার, অন্য কাউকে হইতে দিব না। অথচ আল্লাহর রাসূল বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাইন, 2 জিনিস নিয়ে হিংসা করো। 1 নম্বর রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু ফি আলা হালাকাতিহি ফিল হক, কয় ওই ব্যক্তিরে নিয়ে হিংসা করো যারে আল্লাহ তাআলা অনেক মাল দিছে, টাকার পাহাড় দিছে, আর সে টাকাগুলো মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে। এই যে আমার ভাই সামিউল্লাহর মতো বিভিন্ন মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় দিয়া দেয়, কয় তার মতো তার নিয়ে হিংসা করো। যে ও যদি দেয় 1 লাখ আমি দিম 2 লাখ, ও যদি দেয় 1 লাখ আমি দিম 3 লাখ, ও যদি একটা মসজিদ বানা আমি বানাম 3টা মসজিদ। এই রকমের হিংসা যদি করতে পারো আমার আল্লাহ তোমার জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক ওয়া রজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আর হিংসা যদি করতে চাও, প্রতিযোগিতা যদি করতে চাও, আরে ফরিদি সাহেব হুজুর কত সুন্দর বয়ান করলো কোরআন হাদিস নিয়ে, আমার পোলাটার এর থেকে আরো বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে বড় মাদ্রাসায় দিব, বড় হুজুর বানাবো, বড় আলেম বানাবো। এলেম নিয়ে প্রতিযোগিতা করো, কসম আল্লাহর, তোমার ঘরে যদি আলেম পয়দা হয়, তুমি যদি আলেম হয়ে যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কন। এই জন্য আমার বাবা ওই কাকায় কাঠুরিয়া মানুষ, কয় আমার পাথর লাগতো না, রেখে দেন। বাসায় এসে রাতের বেলায় তো ঘুমায় না, কি হালাই থুয়ে এলাম, পাইয়া ধন সাইরা দিলাম। বউ কয় কিও ঘুমান না কে? কয় কইও না বউ, একটা সমস্যা। কয় কি সমস্যা? কয়েক বুড়া কাকার লগে দেখা হয়েছিল, একটা কুষ্টি পাথর দিছিল, বলছে বালিশের নিচে রাইখা কল্পনায় যা চামু সকালবেলা উঠছে নাকি বালিশের নিচে তাই পামু। কিন্তু আমি তো পাথরটা নিয়ে রওনা করছিলাম, কিন্তু আমার ডাক দিয়া কয় আমি যা পামো আমার প্রতিবেশী নাকি এটা ডাবল পাইব, এর লেগে আমি আনি নাই, যে আমি খামো না তোরে খাইতে দিব না। বউ কয় দৌড়ো, তুমি একটা এত বড় বেয়াকুফ, তুমি নাম্বার ছাড়া পুরুষ, যাও, সমস্যা কি? ও যদি ডাবল পায়, আমাকে যদি যা দরকার তাই যদি আমরা পাওয়া যাই, ওর ডাবল কা 5 গুণ হলে আমাকে সমস্যা কি? কি কোনো সমস্যা আছে? আমার যা দরকার আমি পাইলেই তো, ওর 10 গুণ 100 গুণ হোক, এটা আমার দেখার দরকারটা কি? যাও তাড়াতাড়ি পাথর নিয়ে আস। গেছে, যায় পাথর আনছে, আজকে যায় হাঁক দিছে, হাঁক দিয়া কয় সারা জীবনে কাঠ কেটে খাওয়ান লাগবো, কবরে গিয়ে মনে হয় কাঠ কাটানো লাগতো। বুড়া কাকায় দৌড়ায় এসে নেতায় মেম্বার ও মেহরাবের কিতাবের মধ্যে ঘটনা গল্প লেখছে আর কি। কাই মিয়া আপনারা না কালকে কইছিলাম পাথরটা নিয়ে যান, আপনি তো বেশি পণ্ডিতি করেন, আপনার সারা জীবন কাঠ কেটে খাওয়ান লাগতো। কয় ঠিক আছে তাইলে আজকে কাকা রাগ করে না, পাথরটা আজকে দেন। কয় মনে আসেনি তুমি যা চাই ভাই, কিন্তু ডাবল পাইবো বাসের জন্য। কয় ঠিক আছে পাথর নিয়ে যা, আজকে বালিশের নিচে। কয় প্রথম দিনে ট্রাই করে দেখি, বালিশের নিচে পাথরটা শুয়ে কয় আল্লাহ আমার সকালবেলা 20টা টাকা দিও। এই কথা যখন কইছি ঠিকই উঠে দেখে সকালবেলা বালিশের নিচে চকচক একটা 20 টাকার নোট। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পাশের বাড়ির ওই মহিলা এসে সকালবেলা এই বাড়ির মহিলারা ডাক দেখো, ভাবি সাহেব খবর পাইছো? কি হয়েছে? কেটা যেন আমাকে বালিশের নিচে 40 টাকা রাইখে আসছে। কয় টাকা রাখছে? 40 টাকা রাইখে আসছে। ওর তো মাথা নষ্ট। আসলে তো কথা ঠিক, ঘর বালিশের নিচে 40 টাকা। এই তো অবস্থা খারাপ। এখন বেচারা কি করো? তারপর ওই যে বোর কথা, তো আমাকে যা দরকার তা পাইলেই তো হও, যা পাই পাক। পরের দিন আল্লাহ তুমি আমারে 100 টাকা দাও। ঠিকই দেখে একটা চকচকা নোট, 100 টাকার একটা নোট পাইছে। পরের দিন ওর বউ এখন কি আমার ঘরে কি ঢুকলো বুঝলাম না ভাবি সাহেব, আজকেও দিয়ে আমাকে বালিশের নিচে 200 টাকা কে যেন রেখে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এইভাবে কয়দিন ওই কষ্টি পাথর মাথার নিচে রাখে, আর খালি চা এটা দাও ওটা দাও, সব হইতে হইতে এখন তার জরুরত পুরা হয়ে গেছে। এখন চিন্তা করলো, দেখে যে আমার যা হয়েছে তার থন দ্বিগুণ হয়েছে কি পাশের বাড়ি, আমার বিল্ডিংয়ের থন দিয়ে ওর বিল্ডিংটা উঁচা বেশি দেখা যায়, এখন জল্লা পুরা শেষ। এখন একদিন আল্লাহ গো, এই যে কষ্টি পাথর মাথার নিচে আছে, তুমি তো এতদিন যা চাইলাম আমার ডাবল তুমি প্রতিবেশীরে দিলা, তাহলে তুমি একটা কাজ করো, আজকে রাতে তুমি আমার একটা চোখ অন্ধ বানায়া দাও। তার কল্পনা হলো আমার যদি 100 চোখ অন্ধ হয় তাহলে ওর কয় চোখ অন্ধ? ওর 2 চোখ অন্ধ হয়ে যাবো। এবার মজা বুঝামু তার বিল্ডিং এর মজাটা কেমন। তো সকালবেলা উঠে দেখে ঠিক তার এবং বউ পোলাপান যা ছিল ঘরের সবার 1 চোখ অন্ধ হয়ে গেছে, 1.5 ব্যাটারি হয়ে গেছে আর কি। এই দিক দিয়ে পাশের বাড়ির লোকজন সবাই দৌড়ায় আসছে। ওরা এসে কয় হায় হায় হাউমাউ করে কাঁদতেছে, কয় কি হইল আজকে আমরা 2 চোখেই দেখি না, ওরা শিখেই 2 চোখ অন্ধ হয়ে গেছে।
এবার ওই লোকটা ডাক দিয়া কয়, মজা বুঝানোর জন্য আমি এই কাজ করছি, দেখো না এতদিন আমি যা পাইছি তুমি তার দ্বিগুণ পাইছো, এই জন্য আজকে আমার এক চোখ নষ্ট হয়েছে, তোমার দুই চোখ নষ্ট হয়ে গেছে, এই পরেরটার প্রতি তুমি লোভ করছো, দেখো তোমার কি অবস্থা। এই কথা যখন বলতেছিল দুজনের মধ্যে ঝগড়া বাইধা গেছে। ওই দিক দিয়া জঙ্গলের কাঠুরিয়া বুড়াকে আল্লাহ তাআলা বলে, তাড়াতাড়ি যা পাথর নিয়ে আয়, নাহলে তো মাথা ফাটাফাটি লাগবো। পাথর আনতে যখন গেছে, পাথর আনার পর ডাক দিয়া বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এ বান্দা জলদি যা, এই পাথরটা নিয়া ওই যে যেই বেচারার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই পাথরটা দিয়ে দুইটা চোখের মধ্যে মাসাহ করে দে, সাথে সাথে দুইটা চোখ ভালো হয়ে যাবে, তার তো অন্যায় নাই। এই পাথরের গুণ ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি, ও অন্যায় করে নাই, ও তো এমনি এমনি পাইছে, কিন্তু হিংসা করে আবার এই কামটা করাইছে। যা তার চোখের মধ্যে লাগায় দে, দুইটা চোখ ভালো হয়ে যাবে। সাথে সাথে যখন পাথর লাগায় দিস অমনি তার দুইটা চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ওর কাছে ডাক দিয়া বলে, দেখো তুমি হিংসা করার কারণে তোমার চোখ একটা গেল, এটা আর ভালো হবে না, কিন্তু আর দুইটা নষ্ট হয়েছিল, আল্লাহ দুইটাই ভালো বানায় দিয়েছে। এই জন্য হাসের যে হিংসুক যে তাকে মাহরুম বানায় দেয় কে? আল্লাহ। সে জইলা পুইলা মরবে, তুমি যদি আরেকজনের ভালো সহ্য করতে না পারো, এটা হবে তোমার ভিতরে হিংসার আগুনে শয়তান জইলা পুরা মরছে। শয়তান ডাক দিয়া কয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, আদম রে কেন আমি সেজদা দিব? তুমি আমার আগুন দিয়া বানাইছো, আমার গতি তো উপরের দিকে, আর মাটি দিয়া বানাইছো আদম রে, আদমের গতি হলো নিচের দিকে। সেজদা আমি কেন আদম রে দিব? আদম আমারে সেজদা দিবে। বলেন তো এই রকমের হিংসুক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ভুলেও এই শবে বরাতে আমরা 5টা কাজ করব না। বলেন সবাই, ভুলেও আমরা শবে বরাতে কয়টা কাজ করব না? 5টা কাজ করব না। যদি কেউ 5টা কাজ করেন তাহলে সে অন্যায় পথে চলে যাবেন, সে ভুল পথে চলে যাবেন। এই তাৎপর্যপূর্ণ রাতটাকে আপনি নষ্ট করে দিবেন। এত বড় গুরুত্বপূর্ণ একটা রাতকে আপনি একেবারেই আপনার জীবন থেকে নস্যাৎ করে দিবেন যদি 5টা কাজ আপনি করে বসেন। তাহলে 5টা কাজ আমরা ভুলেও করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বরের কাজ, খেয়াল করেন কথাটা, গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বরের কাজ হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। এই রাতে আমরা 5টা কাজ ভুলেও করব না। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো আমরা মসজিদে আলোকসজ্জা করব না। বলেন কি করব না? মসজিদে আলোকসজ্জা করা যাবে? আমাদের ম্যাক্সিমাম ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলে শবে বরাতে মসজিদ কি করে? লাইটিং করে, ঝিকঝাক বাতি জ্বালায়, পুরা মাজার বানায় ফেলায়। এটা জায়েজ আছে না? কি বলেন? জায়েজ নাই। মসজিদের টাকা দিয়ে এইভাবে অপচয় করা, এটা শবে বরাত নয়, অন্য সময়ও জায়েজ নাই। আর কি করে তুমি শবে বরাতে এই কাজটা করো? এই কাজ করা যাবে না, আলোকসজ্জা।